হরে কৃষ্ণ। তো কবে থেকে কৃষ্ণ ভক্তি শুরু করব? অনেকের মনেই প্রশ্ন। প্রভু কবে থেকে, কত বছর বয়স থেকে কৃষ্ণ ভক্তি শুরু করব? কত বছর বয়স থেকে একাদশী করা শুরু করব? কত বছর বয়স থেকে হরিনাম জপ করা শুরু করব? কবে থেকে শুরু করলে ভালো হবে বা কবে থেকে শুরু করা উচিত, এটি নিয়ে অনেকেরই প্রশ্ন। তো কৃষ্ণ ভক্তি আসলে কবে থেকে শুরু করা উচিত সেটি জানার পূর্বে, সেই শাস্ত্র সিদ্ধান্ত জানার পূর্বে প্রথমে আমরা একটি দৃষ্টান্ত জেনে নেই। তো একবারে গুরুদেব তার শিষ্যকে শিক্ষা দিচ্ছেন, অনেক বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত উপদেশ পরামর্শ প্রদান করছেন যে তুমি কৃষ্ণ ভক্তি শুরু করো। কিন্তু তার শিষ্য বলছে যে গুরুদেব, আমি আসলে কবে থেকে শুরু করলে ভালো হবে? তখন গুরুদেব বলেন যে তুমি এখন থেকে শুরু করো কৃষ্ণ ভক্তি করা, হরিনাম জপ করা, একাদশী পালন করা, শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করা। তুমি এখন থেকেই শুরু করো ভগবানের সেবা পূজা করা। শিষ্য বলে না না গুরুদেব, এখন তো আমি অনেক ব্যস্ত, আমাকে সংসার সামলাতে হয়, চাকরি করতে হয়, আমার স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, আমাকে পরিবার মেনটেন করতে হয়। সারাদিনে গুরুদেব আমি একটুও সময় পাই না, এতটা ব্যস্ত যায়, সেই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি, একটু সময়ও আমি পাই না। একটু যে জব করব, একটু যে গীতা পড়বো, একটু সময় পাই না, সারাদিন অনেক ব্যস্ত আমি গুরুদেব, তাই আমি এখন ভক্তি শুরু করতে পারছি না। আমি কিছুদিন পরে শুরু করব, আস্তে আস্তে আমি যখন অবসর হব, কিছু সময় পাবো, তখন শুরু করব। গুরুদেব বললেন সেটা কিন্তু তুমি ঠিক করছো না, তোমার এখনই শুরু করা উচিত। তো শিষ্য এই বলে গুরুদেবের কাছে এক্সকিউজ দিয়ে চলে গেল। যেরকমভাবে আমাদের অনেক অজুহাত, আমাদের সময় নেই, আমাদের দুটি হাত যেগুলি নির্দিষ্ট, কিন্তু অজুহাতের পরিধি, অজুহাতের লম্বা, দৈর্ঘ্য আনলিমিটেড, ইনফিনিটি পর্যন্ত চলে যায়, এত বড় আমাদের অজুহাত। তো সেরকমভাবে সেই শিষ্য গুরুদেবের কাছে অজুহাত দেখিয়ে তিনি ফাঁকি দিলেন। এইভাবে কয়েক মাস চলে গেল। তো গুরুদেব একবার নদীর পাড়ে বসে আছেন। তো নদীর পাড়ে বসে গুরুদেব হরিনাম জপ করছেন। তো শিষ্য সেই পথ ধরে, নদীর পাড়ের পথ ধরে হেঁটে যাচ্ছেন। তো শিষ্য ভাবলেন, আরে গুরুদেবকে তো কখনো আমি নদীর পাড়ে বসে থাকতে দেখিনি। তো গুরুদেবকে প্রণাম করলেন শিষ্য এবং বললেন, হে গুরুদেব, আপনি কেন নদীর পাড়ে বসে আছেন? তখন গুরুদেব বললেন, তো নদী যেহেতু প্রবাহিত হচ্ছে, তো আমাকে নদী পার হয়ে যেতে হবে। তো আমি নদী পার হব, যে আমি ভাবছি যে আমি এখন নদী পার হব না। যখন নদীটি শুকিয়ে যাবে অথবা নদীর স্রোত কমে যাবে, স্রোত একদম থেমে যাবে, তখন আমি নদী পার হব। এখন আমি নদী পার হব না, তাই আমি অপেক্ষা করছি যে কখন নদীর জল শুকিয়ে যাবে। তখন শিষ্য হাসলেন, গুরুদেব, আমি ভেবেছিলাম আপনি অনেক বিজ্ঞ, আপনার অনেক বুদ্ধি রয়েছে, আপনি অনেক বুদ্ধিমান, আপনি গুরুদেব, কিন্তু আপনি এসব কি বলছেন? ছেলে মানুষই করছেন। নদীর জল কি শুকাবে নাকি? নদীর জল শুকাবে না, নদীর স্রোত থামবে না। এই স্রোত সমন্বিত নদীর মধ্যেই আপনাকে নদী পার হতে হবে, নৌকা নিয়ে নদী পার হতে হবে, অথবা সাঁতার কেটে নদী পার হতে হবে। আপনি নদী পার হন, আপনি এসব কি বলছেন? তখন গুরুদেব বললেন, আমি সাঁতারও কাটবো না, আমি নৌকা দিয়েও নদী পার হব না। যখন এই নদী শুকাবে, তখনই আমি নদী পার হব। শিষ্য তখন আরও হাসলেন, গুরুদেব, এটি আসলে সম্ভব না, আপনি যেরকমটি ভাবছেন সেটি কোনোদিনও সম্ভব হবে না। আমি তো আপনাকে অনেক বিদ্বান ভেবেছিলাম, অনেক বিজ্ঞ ভেবেছিলাম, আর আজকে আপনি এসব কি বলছেন? তখন গুরুদেব বললেন, হে শিষ্য, তুমি তো আমার পুত্র সম, তুমি এতদিন ধরে আমাকে যেরকম যুক্তি দেখাতে, তোমার যুক্তির বহিঃপ্রকাশ হচ্ছে আজকে আমি যা তোমাকে বলছি। তাহলে কে বিজ্ঞ আর কে বোকা? নিশ্চয়ই তুমি বোকা। যেরকমভাবে তুমি বলছো যে তোমার একদমই সময় নেই, আর কিছুদিন গেলে তুমি কৃষ্ণ ভক্তি শুরু করবে, এখন তুমি অনেক ব্যস্ত। এখন দেখো তাহলে কে বোকা? তুমি বোকা। যদি আমি বোকা হই যে নদীর পাশে, আমি নদীর পাড়ে বসে থাকি, নদীর জল শুকিয়ে যাওয়া পর্যন্ত বা থেমে যাওয়া পর্যন্ত, যেরকমভাবে তুমি আমাকে বোকা ভেবেছ, সেরকমভাবে এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভাবে যে আমি বুড়াকালে ধর্ম করব, যখন আমি অবসর হব তখন ধর্ম করব, তখন আমি কৃষ্ণ ভক্তি শুরু করব, তাহলে সে হচ্ছে বোকা। তার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। তাহলে তোমার কি করা উচিত? এখন থেকেই কৃষ্ণ ভক্তি শুরু করা উচিত। এখন থেকেই হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন, ভগবানের সেবা পূজা, একাদশী ব্রত পালন করার প্রভৃতি এখন থেকে শুরু করা উচিত। কারণ তুমি কখন মৃত্যুবরণ করবে তা কিন্তু তুমি জানো না। আমার কখন মৃত্যু হবে, তোমার কখন মৃত্যু হবে, তা আমরা কেউই জানি না। তাহলে আমরা কিসের জন্য সময় অপচয় করছি? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ব্যস্ত। ব্যস্ত নেই, অবসরে রয়েছেন এরকম কেউই নেই। এই ব্যস্ততার মধ্যে থেকেই কৃষ্ণ ভক্তি করতে হবে। আমাদেরকে যিনি 24 ঘন্টা সময় দিয়েছেন, তাকে আমরা 1 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় দিতে পারবো না? আমাদের কি কৃতজ্ঞতা বোধ নেই? যদি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকে, যিনি আমাদেরকে 24 ঘন্টা সময় দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, জল দিচ্ছেন, আলো দিচ্ছেন, কৃতজ্ঞতা তাকে দেখানো উচিত, তার নিকট কৃতজ্ঞ থাকা উচিত। আর কৃতজ্ঞতা বশত তার নাম করা উচিত, তার নির্দেশ পালন করা উচিত, তাকে সন্তুষ্ট করার প্রচেষ্টা করা উচিত।
সেটা আমাদের এখন থেকে করতে হবে। তো প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতে শিক্ষা প্রদান করেছেন কৌমার আচরত প্রাজ্ঞ, কৌমার বয়স থেকে, মানে আমাদের জন্মের পর থেকে কৃষ্ণ ভক্তি শুরু করা উচিত। তো আপনারা যে যে বয়সে রয়েছেন সেই বয়স থেকেই কৃষ্ণ ভক্তি করা শুরু করুন, ভগবানের সেবা পূজা, ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করা শুরু করুন। তো ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। অন্তকালে, মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে সে আমার নিত্য ধাম প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু মৃত্যুকালে কে ভগবানকে স্মরণ করতে পারবে? কে পরীক্ষায় ফার্স্ট হতে পারে? যে সারা বছর পড়াশোনা করে। নাকি পরীক্ষার আগের রাতে পরে ফার্স্ট হওয়া যায়? সেটি সম্ভব? সম্ভব না। যে সারা বছর পড়াশোনা করবে সেই যেরকমভাবে পরীক্ষা ফার্স্ট হবে। হ্যাঁ, কে বড়লোক হতে পারে বা খুব ধনী হতে পারে বা সে পৃথিবীর মধ্যে খুব ভালো বৈজ্ঞানিক হতে পারে, খুব ভালো ডাক্তার হতে পারে, যে তার সারা জীবন ধরে প্রচেষ্টা করে সেটি সম্ভবপর করতে পারে। তো সেরকমভাবে যদি আমরা ভগবত ধামে গমন করতে চাই তাহলে আমাদেরকে সারা জীবন ধরে অভ্যাস করতে হবে। অভ্যাস যুগে যুক্তে না, হ্যাঁ, সারা জীবন ধরে অভ্যাসের যুগযুক্ত হতে হবে। অর্থাৎ যুগযুক্ত মানে হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া, সেটির অভ্যাস করা। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়ের দশম শ্লোকে ভগবান বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগম তম ইয়েন মাম উপয়ান্তিতে। কীভাবে আমরা ভগবানের কাছে ফিরে আসতে পারবো? যদি আমরা তেষাম সতত যুক্তানাম, যদি আমরা সতত যুক্ত থাকি, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, যদি আমরা সর্বদা ভগবানের সন্তুষ্টির জন্য ভগবানের ভজনা করি, ভগবানের সেবা করি আর ভগবানের সেবায় যুক্ত থাকি, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে আসতে পারবো। আর সেই জন্য ভগবান আমাদেরকে বুদ্ধিযোগ প্রদান করবেন। এই যে মৃত্যুর সময় আমাদের চেতনা বাদে অন্য কোনো কিছু কাজ করবে না, আমাদের কোনো অঙ্গ কাজ করবে না, আমাদের কোনো ইন্দ্রিয় কাজ করবে না, আমরা ভগবানকে ভুলে যাব, একমাত্র আমাদের চেতনা কাজ করবে। আর সেই চেতনা যদি আমরা সেই চেতনার দ্বারা কৃষ্ণ চিন্তা করতে চাই, কৃষ্ণকে স্মরণ করতে চাই, তাহলে সারা জীবন কৃষ্ণ ভক্তি করতে হবে। তখন ভগবান বুদ্ধিযোগ প্রদান করবেন। আমাদের বুদ্ধি কে প্রদান করেন? আমরা ভাবছি যে আমরা অনেক ট্যালেন্ট, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু চিনি। সেই বুদ্ধি, সেই ব্রেন কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। তাই মৃত্যুর সময় আমরা যে ভগবানের কথা চিন্তা করতে পারবো সেটি ভগবানের কৃপা না হলে সম্ভব হবে না। যদি ভগবান কৃপা করে বুদ্ধিযোগ প্রদান করেন, বুদ্ধি প্রদান করেন আমাদের চেতনায়, তাহলে আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো। তো সেই জন্য আমাদেরকে সারা জীবন অভ্যাস করতে হবে। আপনারা যে যে বয়সে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, সে অবস্থা থেকেই শুরু করুন। আজকে থেকেই হরিনাম জপ করা শুরু করুন, জপমালায় হরিনাম জপ করুন, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করুন, প্রতিটি একাদশী ব্রত পালন করুন, ভগবানের সেবা করুন, হ্যাঁ, নিকটস্থ ইস্কন মন্দির যাবেন, সাধুসঙ্গ করবেন, ভগবানকে প্রণাম করবেন, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবেন, চেষ্টা করতে পারেন বাসায় ভগবত প্রসাদ গ্রহণ করা। তো এভাবে আপনি ভগবানের সেবায় যুক্ত থাকুন, ভগবানের নির্দেশগুলি পালন করুন, ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ করুন, হ্যাঁ, ভগবত কথা শ্রবণ করুন। এভাবে ভগবানের সেবায় থাকার মাধ্যমে, ভগবানের নির্দেশগুলো পালন করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো এবং অন্তিমে আমরা ভগবত ধামে গমন করতে পারবো। এটি হচ্ছে আমাদের মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। কেন আমরা মনুষ্য জীবন পেয়েছি? ভগবানের সেবা করার জন্য। একটি পশু, একটি পাখি, একটি প্রাণী কিন্তু ভগবানকে স্মরণ করতে পারে না। যখন আমরা উচ্চস্বরে কীর্তন করব, হরিনাম করব, তখন তাদের কর্ণে সেটি প্রবেশ করবে, কিন্তু বেসিক্যালি তারা সেটি করতে পারে না। কিন্তু আমাদের সেই সুযোগটি রয়েছে। আমরা চাইলেই কিন্তু হরিনাম করার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তো সেই কারণে এই দুর্লভ মনুষ্যজন্ম আমরা পেয়েছি, সেটির সঠিকভাবে প্রপারলি ইউটিলাইজ করা উচিত। তো কখন থেকে কৃষ্ণ ভক্তি শুরু করা উচিত? কত বছর বয়স থেকে ধর্মকর্ম করা উচিত? কত বছর বয়স থেকে হরিনাম জপ করা উচিত? এখন থেকেই। আপনি যেই অবস্থায় রয়েছেন, যেই বয়সে রয়েছেন, এখন থেকে আপনি কৃষ্ণ ভক্তি করা শুরু করুন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।